একটা সময় বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বাংলাদেশে এমন একটা ইস্যু হয়ে দাঁড়িয়েছিল। বিরোধী দল, সেটা রাজপথের বিরোধী দল বলি, বিএনপি সহ জামাতে ইসলামী সবাই এবং ইন্টারন্যাশনাল কমিউনিটি ক্রসফায়ার এই ইস্যুতে একদম খুবই হুলস্থুল একটা অবস্থায় ছিল। এই ক্রসফায়ার আওয়ামী লীগ সরকারকে অনেকটাই খেয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র, আমেরিকার মতো দেশ অনেকগুলো স্যাংশন দিয়েছিল সাবেক সেনাপ্রধান সহ, র্যাবের ডিজি সহ বিভিন্ন জনের নামে। এগুলো নিয়ে আওয়ামী লীগ ড্যাম ক্যারি ছিল, এইসব স্যাংশন ট্যাংশনে কিছু যায় আসে না। এখন স্যাংশন না, কিন্তু কথা হচ্ছে ক্রসফায়ারের নামে কিছু না, কিন্তু বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ইস্যু যখন একটি অন্তর্বর্তী সরকার ক্ষমতায় থাকবে তখন কেন উঠবে, বা সেই ইস্যুটি কেন আন্তর্জাতিক গণমাধ্যম সমতুল্য বিষয়ে জায়গাগুলোতে আলোচনায় আসবে বা রিপোর্ট হবে, নিউজ হবে। সেই ক্ষেত্রে কি বলবেন তারা ফেসিবাদের দোষর? দেখুন, বিবিসি বলছে যৌথ বাহিনী, পুলিশ কিংবা গণপিটুনি শেখ হাসিনার পরে বিচার বহির্ভূত হত্যা যেভাবে ঘটছে, বিবিসি সেই রিপোর্টে বলছে, বিবিসি নিউজ বাংলা থেকে, পেটের দুই পাশে ছোট ছোট ফুটো, কোথাও রক্ত জমাট বাঁধা লাল রং কষ্ট, কোমর নিতম্ব থেকে হাঁটু পর্যন্ত শরীরের পেছনের অংশ প্রায় পুরোটাই লাঠির আঘাতে কালচে হয়ে গেছে। ফুপিয়ে কাঁদতে কাঁদতে মৃত ভাইয়ের লাশের এমন ছবিগুলো দেখাচ্ছিলেন সাদিকুর রহমান। তার ভাইয়ের নাম তহিদুল ইসলাম, বাড়ি কুমিল্লা হলেও চাকরি সূত্রে থাকতেন চট্টগ্রামে। মাত্র এক সপ্তাহ আগে বাবার মৃত্যুতে কুলখানির আয়োজন এসেছিলেন কুমিল্লায়। কুলখানি রাতেই যৌথ বাহিনীর অভিযানে বাসা থেকে আটক হন তিনি। রাত 2টার দিকে সেনা সদস্যরা বাড়িতে ঢোকে, সঙ্গে সিভিল পোশাকের লোকজন ছিল। আমার ভাইকে খুঁজতে থাকে। আমার ভাই সামনে আসলে বলে, অস্ত্র কোথায়? সে নাকি বাসায় অস্ত্র লুকায় রাখছে। আমার ভাই এবং আমরা সবাই বললাম, আমাদের কাছে তো কোনো অস্ত্র নাই। ঘটনার বর্ণনা দিচ্ছিলেন সাদিকুর রহমান। এই বর্ণনার বিস্তারিত এখানে আসছে বাংলাদেশ ছাত্র সমাজ অভ্যুত্থানে রিপোর্টের আরেক জায়গায়। শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর নতুন অন্তর্বর্তী সরকারের অধীনে বিচার বহির্ভূত হত্যা, নির্যাতন বন্ধ হবে এমনটাই আশা করেছিল অনেকে। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে নতুন সরকার গঠিত হওয়ার প্রায় 6 মাস পরে এসে দেখা যাচ্ছে বিচার বহির্ভূত হত্যা, এমনকি নিরাপত্তা হেফাজতেও মৃত্যুর মতো ঘটনাই অব্যাহত আছে। যার সর্বশেষ উদাহরণ কুমিল্লা স্থানীয় যুবদল নেতা। আমরা এ নিয়ে এর আগে আলোচনা করেছি। এ নিয়ে সরকার তদন্ত কমিটি গঠন করেছে। তারপর সংশ্লিষ্ট যারাই, অনেকে সাসপেন্ড করা হয়েছে বা উইথড্র করা হয়েছে, একটা রেসপন্স হয়েছে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। তবে ঘটনা তো ঘটেছে। স্যার আব্বা ডেকেও রেহাই মিলে নির্যাতন থেকে এই তহিদুলের প্রসঙ্গটাই সেখানে আনা হয়েছে। তহিদুলের প্রসঙ্গে, তহিদুল যে রাতে আটক করে যৌথ বাহিনী, সে একই রাতে একই গ্রামে লুৎফর নামে আরেকজনকেও ধরে নিয়ে যাওয়া হয়। চোখ বেঁধে কয়েক ঘন্টা গাড়িতে রাখার পর ছেড়ে দেওয়া হয়। লুৎফর জানায় তার সামনেই লাঠি দিয়ে পেটানো হচ্ছিল তহিদুলকে। তহিদুলের বিষয়টা প্রত্যক্ষদর্শীর বয়ানে এমনভাবেই এসছে, যৌথ বাহিনীর অধীনে এবং গণপিটুনিতে মৃত্যু বেশি। 18 সেপ্টেম্বর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গেটে এরকমই এক গণপিটুনির পর হাসপাতালে মারা যান বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা শামীম মোল্লা। সেই ঘটনাটি এখানে তুলে আনা হয়েছে। বেসরকারি মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের হিসাবে দেখা যায় 2024 সালে নিরাপত্তা বাহিনীর হেফাজতে যে 21টি মৃত্যুর ঘটনা ঘটেছে তার মধ্যে 12টি হয়েছে গত সেপ্টেম্বর থেকে ডিসেম্বর, এই 4 মাসে। আগস্টে নতুন সরকার দায়িত্ব নিয়েছে 24-এর। এর মধ্যে 7টি ঘটনা ঘটেছে যৌথ বাহিনীর অধীনে, আর পুলিশের কাস্টডিতে থাকা অবস্থায় মারা গেছে 3 জন। এটুক পর্যন্ত আমরা যদি রিপোর্টটিতে নজর দিই, তাহলে এই প্রশ্নই তো সামনে থাকবে যে এগুলো হবে না, এরকম একটি স্লোগান দিয়েই তো 5 আগস্টের ঘটনা ঘটেছে। এবং আওয়ামী লীগ সরকারের সময় যে জিনিসগুলো তাকে ডুবিয়েছে, আমরা সবসময় বলি আয়নাঘর একটা বড় ইস্যু। আয়নাঘরে গুম করা হতো, র্যাব ক্রসফায়ারে সবচেয়ে বেশি কলঙ্কিত হয়ে গেছিলো, মানুষ ত্রাহি অবস্থায় ছিল। সেইটারই আবার কেন রিপিটেশন? ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে, কথা হবে আপনার সাথে। আমি আতিক রহমান, পূর্ণিয়া।